রাসূল বলতেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। সুবহানাল্লাহ। রাসূল বলেন কি হুসাইন আমার, আমি হলাম হুসাইনের। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন যে হুসাইনকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন হলো বংশ থেকে একটা, হুসাইন হলো আমার বংশ। সুবহানাল্লাহ। হুসাইন হলো আমার বংশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূলের বংশধারা পৃথিবীতে জারি হয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের কাছে আসছেন। আসার পরে রাসূল তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কি যেন একটা বলছেন, এটা বলে দিছে। পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিচ্ছে। আবার একটু পরে কান্নার পরে আবার কানে কানে কি একটা বলছেন, আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেছেন। তখন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা রে, রাসূল তোমার কানে কানে কি বললো যে তুমি কান্না করছো, আবার কি বলছো যে তুমি খুশি হয়ে গেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আমার নবীজি যেইটাকে গোপন করেছেন আমি সেইটা প্রকাশ করতে চাই না। সুবহানাল্লাহ। রাসূলের ইন্তেকালের পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে বললেন, ফাতিমা রে, আমি তোমার মা, এই অধিকারে আজকে তোমাকে আমি বলতেছি, ওই দিনের ঘটনাটা বলো যেই দিন নবীজি তোমাকে কথা বলার পরে তুমি কেঁদেছো, আবার কি বলার পরে তুমি হেসেছো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকে নবীজির গোপনটা প্রকাশ করাতে কোনো দোষ নাই, যেহেতু নবীজি নাই আমি বলতেছি। নবীজি আমার কাছে কানে কানে বলছেন, ফাতিমা রে, প্রত্যেক বছর জিবরাইল আলাইহিস সালাম কোরআনকে একবার করে দাওর করেন। এই বছর জিবরাইল আমার কাছে 2 বার কোরআন দাওর করেছেন। মনে হচ্ছে আমি এই বছরের পরে আর পৃথিবীতে বেশি দিন বাঁচবো না। এই কথা শোনার পরে আমি কেঁদে দিয়েছি। হাসছো কেন? রাসূল বলছেন, ও ফাতিমা, তুমি কেঁদো না, আমি চলে যাওয়ার পরে আহলে বাইতের মধ্য থেকে তুমি সর্বপ্রথম আমি নবীর সাথে মিলিত হবে। তুমি সর্বপ্রথম আমি নবীর সাথে তুমি মিলিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মহব্বত করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম আসলে পরে রাসূল তাকে চাদর বিছিয়ে দিতেন। বলছে, ফাতিমা তিনি হচ্ছেন জান্নাতে মহিলাদের সরদার। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হচ্ছে সাইয়্যিদা, তিনি হচ্ছেন সমস্ত রমণীদের, রমণীকুলদের সরদার হচ্ছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো সন্তান, আরো সন্তান আছে, এর মধ্যে 2টি সন্তান হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, তারাকতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি বাদিল হাজা فخرج النبي صلى الله عليه وسلم وهو مشتمل على شيء لا أدري ما هو فلما فرغت من حاجتي قلت ما هذا الذي أنت مشتمل عليه فكشفه فإذا الحسن والحسين على ورقيه فقال هذا إن ابني وابن ابنتي اللهم إني أحبهما فأحبهما وأحب من يحبهما رواه الترمذي। এই দুইজনে
হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাতের বেলায় কোনো একটা প্রয়োজনে রাসূলের দরবারে গেলাম। আমি রাসূলের কাছে গেছি, নবীজি আমার জন্য বের হয়ে আসছেন। রাসূল কোনো একটা কাজের মধ্যে খুব ব্যস্ত। লা আদরি, বলেন ওয়া হুয়া মুস্তামিরুন লা আদরি মা হুয়া, তিনি কি কাজের মধ্যে যে ব্যস্ত আমি সেটা দেখি নাই। ফালাম্মা ফারাগতু মিন হাজাতি, আমার কাজকর্ম যখন শেষ করছি, কুলতু মা হাযাল্লাযী আনতা মুস্তামিরুন, রাসূলকে তখন জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কাজে নিজেকে ব্যস্ত রাখছেন আমি একটু জানতে চাই। আপনি কি কাজে নিজেকে ব্যস্ত রাখছেন আমি একটু জানতে চাই। রাসূল এরকম চাদরটা উঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। রাসূল চাদর উঠিয়ে দিলেন, দেখলেন হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে রাসূল খেলাধুলা করতেছেন, সুবহানাল্লাহ। রাসূল দুইজনকে নিয়ে খেলাধুলা করতেছেন এবং রাসূল তখন বললেন, এরা দুইজন হলো ইন্না ইবনাই ওয়া ইবনা ইবনাতাই, এরা দুইজন হলো আমার সন্তান অথবা আমার কন্যার সন্তান, আমার নাতি। এরা হলো আমার সন্তান এবং এরা হলো আমার কন্যার সন্তান। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা ওয়া হিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ, ইন্নী উহিব্বুহুমা, আমি এই দুইজনকে বড় ভালোবাসি, সুবহানাল্লাহ। আমি দুইজনকে বড় মহব্বত করি। ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বা মান ইউহিব্বুহুমা ফাহিব্বাহুমা, আপনিও তাদেরকে মহব্বত করেন, সুবহানাল্লাহ। আল্লাহকে রাসূল দোয়া করছেন, আল্লাহ আমি এই দুইজনকে বড় মহব্বত করি, ফাহিব্বাহুমা, আপনিও তাদেরকে মহব্বত করেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, এবং তাদেরকে যারা মহব্বত করে আপনি তাদেরকে মহব্বত করেন, সুবহানাল্লাহ। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরকম একজন ব্যক্তি। রাসূল বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনুন সিবতুম মিনাল আসবাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি নবীও হুসাইনের, সুবহানাল্লাহ। এই জোরে কর না সুবহানাল্লাহ। তোমরা সব থেমে গেছো নাকি? এই হাদিসগুলা কত গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরাম এই হাদিসগুলা বর্ণনা করে না। বহু ওলামায়ে কেরাম আছেন আশুরার অন্যান্য কথাবার্তা কইয়া সমস্ত কাটায় দেয়, কিন্তু আমাদের মাহফিলটা হচ্ছে আহলে বাইতের মর্যাদা, শুহাদায়ে কারবালাদের মর্যাদা, এই সম্পর্কিত আজকের আমাদের মাহফিল। আমরা এত কথা কইয়া দুনিয়া, সারা দুনিয়ার কথা কই আমরা পারব না। আমরা আহলে বাইতের মর্যাদা সম্পর্কে কিছু কথা বলতে চাই। রাসূল বলতেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের, সুবহানাল্লাহ। রাসূল বলেন কি, হুসাইন আমার, আমি হলাম হুসাইনের। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন যে হুসাইনকে মহব্বত করে, সুবহানাল্লাহ। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে, সুবহানাল্লাহ। হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন হলো বংশ থেকে একটা, হুসাইন হলো আমার বংশ, সুবহানাল্লাহ। হুসাইন হলো আমার বংশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূলের বংশধারা পৃথিবীতে জারি হয়েছে, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মহব্বত করেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মহব্বত করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم حامل الحسن بن علي على عاتقه فقال رجل نعم المركب ركبت يا غلام فقال النبي صلى الله عليه وسلم نعم الراكب وهو رواه الترمذي। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির কাঁধে চড়ে আছে। সুবহানাল্লাহ। তখন একজন ব্যক্তি তাকে বলতেছে, নি'মাল মারকাবা রাকিবতা ইয়া গোলাম, বলে রে যুবক, ও গোলাম, হে প্রিয় বৎস, কত চমৎকার বাহনে তুমি চড়েছ, এর চাইতে উত্তম বাহন আর হতে পারে না। নবীজি বলেন, হেরে আগন্তুক, তুমি শুধু বাহনটাকেই দেখছো, ওনে আমার রাকিবু হুয়া, আর যে বাহনের পিঠে চড়ে আছে সে কতই না উত্তম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রাসূলুল্লাহ। আহলে বাইতের মর্যাদাকে আল্লাহ পাক কবুল করুক, সবাই আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বাইতের জন্য ফিদা করে দেন, বলে আমিন। আমরা আহলে বাইতের সঙ্গে থাকবো কি থাকবো না? কিয়ামত পর্যন্ত আহলে বাইতের সঙ্গে আমাদের থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন কারবালার ঘটনাটা একটু বলি। সমস্ত ঘটনা বলা সম্ভব না, যেহেতু ইফতারের সময় এখন কাছে হয়ে গেছে। পীর সাহেব হুজুর দোয়া করবেন। وعن سلمى رضي الله تعالى عنها قالت دخلت على أم سلمة وهي تبكي فقلت ما يبكيك؟ قالت رأيت رسول الله صلى الله عليه وسلم تعني في المنام وعلى رأسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله؟ قال شهدت قتل الحسين آنفا رواه الترمذي। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দাখালতু আলা উম্মে সালমা, আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলাম। ওয়াহিয়া তাবকি, উম্মে সালমা কাঁদতেছে। ফাকুলতু মা ইউবকিকি? উম্মে সালমা, রাসূলের স্ত্রী, আপনাকে কে কাঁদাইছে? قالت رأيت رسول الله صلى الله عليه وسلم تعني في المنام। তিনি বলতেছেন, আমি এই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি আত-তুরাব, তার মাথা এবং তার দাড়ির মধ্যে মাটি লেগে আছে। ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি হলো গো? ক্বালা, তিনি বলতেছেন, শাহিদতু কতলাল হুসাইনি আনিফা। নবীজি বলতেছেন, শাহিদতু কতলাল হুসাইনি আনিফা, আমি এই মাত্র হুসাইনের শাহাদাতকে প্রত্যক্ষ করে এসেছি। সুবহানাল্লাহ। আয় 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 হায়। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলতেছেন, কানে কানে আয়েশা রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই শিশু পুত্র একে একদিন আপনার উম্মত শহীদ করে দিবে। আয় হায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, জিবরাইলকে, এই ছোট বাচ্চাকে তাকে শহীদ করবে আমার উম্মত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তাকে শহীদ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তে ওই কারবালার মাটি আমার নবীজির হাতে এনে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটি যেখানে পাবে হুসাইন, ইমাম হুসাইনের শাহাদাত সেই স্থানে হবে। এই স্থানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হবে। এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
দীর্ঘ ঘটনা, লম্বা ঘটনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার মুসলমানরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চিঠি পাঠালো, ও ইমাম হুসাইন আপনি আসেন, আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই, ইয়াজিদের হাতে বায়াত নিতে চাই না, ইয়াজিদের হাতে আমরা বায়াত নিতে চাই না, আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আপনি এসে আমাদেরকে বায়াত নিয়ে নেন। কিন্তু পথিমধ্যে বহু ঘটনা, এগুলা ঘুরেয়া ফিরাইয়া হযরত তার রাস্তাকে ভুল পথে পরিচালিত করাইয়া এই কুফা, এই কারবালার ময়দানে নিয়ে ওনাদেরকে উপস্থিত করান এবং সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে রাখেন। তার জন্য পানি হারাম করে দেওয়া হলো, তার জন্য খাওয়া দাওয়া নিঃশেষ হয়ে গেল, পানি খাবার দাবার সব ফুরিয়ে গেছে। এই জন্য আমার আব্বাজান একটা ঘটনা বলে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে শাহাদাত কারবালার ময়দানে, এটা হলো ইসলাম जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है, इस्लाम जिंदा হয় প্রত্যেকটা কারবালার মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য এই ঘটনা আমি এখন বললে শেষ হবে না, কারবালার ঘটনা আমি রেখে দিলাম। আমাদের আজকে একজন বিশেষ মেহমান আসবেন, হযরতে সাইফুল ইসলাম যশোরী, আমাদের ওস্তাদ, তিনি আসবেন। ভালো খুব, এখানে এই যে মসজিদে আহসানিয়া বগুড়া বাইপাস কেন্দ্রীয় মসজিদের খতিব, তিনি আসবেন এবং আমাদের বড় ভাইজান তিনি এই সম্পর্কে আরো আলোচনা করবেন। কারবালা এই রকম শাহাদাতের ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা এই ঘটনাগুলো বর্ণনা করবেন। আমি শুধু বলতে চাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসবে, কথা একটাই, আব্বার কথাও ছিল একটাই। এই মাহফিলের শেষে তিনি একটা কথা বলতেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। আমাদের এই মূল মাহফিলের মূল কথা হলো একটাই, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। এজন্য ওনার কোরবানি, ওনার আত্মত্যাগ থেকে আমরা শিক্ষা নেই যে আমরা ইসলামী তাহজিব তামাদ্দুন এগুলোকে না ছেড়ে হক হালাল মোতাবেক চলবো, হারামকে বর্জন করব, অনৈসলামিক রীতিনীতিকে আমরা ত্যাগ করে আমরা ইসলামিক রীতিনীতিতে অভ্যস্ত হব ইনশাআল্লাহ। ত্যাগ চাই, মুর্শিয়া তন্দন চাই না, আমরা কাঁদতে চাই না, আমরা ত্যাগ চাই, আত্মত্যাগ চাই। নিজে কত কুরবান হতে পারি ইসলামের জন্য, নিজে কতটা ইসলামের জন্য আত্মত্যাগ দিতে পারি, এটাই হচ্ছে আমাদের আসল উপলক্ষ। আজকে আহলে বাইতের মর্যাদার এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের ফজিলত আমরা যতই বর্ণনা করি আমাদের লাভ না লস? লাভ না লস? আমরা বর্ণনা করলে আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের আরো বাড়বে এবং যার কারণে আমরা রসুলের মহব্বত পাবো, আর রসুলের মহব্বত পেলে আমরা আল্লাহর মহব্বত পাবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।